তাহলে আমরা আজকের এই মাসের নির্ধারিত বিষয় দাদা বলেছেন যে বাধ্যতা। আর আমি একটা কথা বলছি যে আমি দাঁড়িয়ে এই বাধ্যতার বিষয়ে বলছি, আমার নিজেরও খুব ভয় করছে, কারণ কি আমি এর মধ্যে আমিও আছি, যে আমার নিজের জীবনেও ভীষণই বাধ্যতার প্রয়োজন। তো আমরা দেখি আর একটা বাক্য, ছোট বাক্য দেখি আমরা বাক্যে যাওয়ার আগে, যে ঈশ্বর আমাদের কাছ থেকে কি চায়। উপদেশক তার 12 অধ্যায় 13 পদ দেখি। আইসো আমরা সকল বিষয়ের উপসংহার শুনি, ঈশ্বরকে ভয় করো ও তাহার আজ্ঞা সকল পালন করো, কারণ ইহাই সকল মনুষ্যের কর্তব্য। তাহলে আমাদের কর্তব্য কি, সেটা ঈশ্বর বলেছেন যে ঈশ্বরকে ভয় করো আর তার আজ্ঞা সকল পালন করো। তার মানে কি, বাধ্যতা শব্দ একটা, কিন্তু এই শব্দের সঙ্গে কত কিছু জড়িয়ে আছে, তাই না? বাধ্যতার সঙ্গে ভয় জড়িয়ে আছে, প্রেম জড়িয়ে আছে। শুধু বাধ্যতা একটাই শব্দ না। আর আমরা কার বাধ্য থাকবো, কার বাধ্য? আমরা সবার কি আমরা বাধ্য থাকি না? যার কাছ থেকে আমরা গাইডেন্স পাই, যার কাছ থেকে আমরা কোনো মূল্যবান আমরা উপদেশ সাজেশন পাই, আমরা তার কাছে তাদের বাধ্য হই, তাই না? তো এখানে বাক্যে কি বলছে, আমাদের কাছে কি চাইছে? যে বলছে বাধ্য হও, আর এটাই আমাদের কর্তব্য। তো আমরা বাক্যে এক্ষুনি পড়লাম আদি পুস্তকে, তাই বাধ্যতায় যাওয়ার আগে দেখি যে প্রথমে শুরুতেই যে ঈশ্বর তার নিজের ভালোবাসা দিয়ে, নিজের মানে উজাড় করে, নিজের প্রতি মূর্তিতে নিজের ইমেজ দিয়ে মানুষকে তৈরি করেছিল সন্তান হিসাবে, যে আমার মতো দেখতে, আমার মতো রাজত্ব করবে, আমি স্বর্গে রাজত্ব করি, আমি তাদেরকে এমন একটা জায়গা দেব, সেই কর্তৃত্ব করবে। তাদেরকে সব দিয়ে দিয়েছিল, সুন্দর সেই প্রমিস ল্যান্ড তাদেরকে দিয়ে দিয়েছিল। কিন্তু কি করেছিল তারা সেই কর্তৃত্বের জায়গা থেকে সরে এসেছিল। সমস্ত মনুষ্যতর প্রাণীদের উপরে কর্তৃত্ব করতে বলেছিল ঈশ্বর, কিন্তু সেই শয়তান, যাকে আমাদের পায়ের তলায় পুজোনোর কথা ছিল, তার কথা না শোনার কথা ছিল, সেই প্রথমেই সেই আদম আর সেই হবা কি করেছিল, সেই বাধ্যতার জীবন থেকে সরে গিয়েছিল, অবাধ্য হয়েছিল। আর তার ফলে কি হয়েছিল, তারা কি হারিয়েছিল, সেটাও আমরা বাক্যে আমরা দেখেছি, আমরা জেনেছি বাইবেল থেকে, যে তারা কি হারিয়েছিল। কত বড় প্রমিস ঈশ্বর করেছিল, একটা সুন্দর জায়গা তাদের উপহার দিয়েছিল। ছোট বলবো না, মানে ওরা মনে করেছে ছোট্ট একটা ভুল, সেই ছোট্ট ভুলের জন্য তারা কি বড় শাস্তি পেয়েছিল তারা। তো যাই হোক, যিশু বাবা এসে আমাদের জীবনকে সেই ভার লঘু করেছেন, আর আমরা বুঝবো যে আমাদের জীবনে বাধ্যতার কি প্রয়োজন। আমরা সেই পুরাতন নিয়মে সেই আরেকজনের কথা দেখি, যেরকম আদম ইভ অবাধ্য হয়েছিল বলে কি হারিয়েছিল, আর আরো এক্সাম্পল প্রচুর এক্সাম্পল আছে। আর আব্রাহামকে দেখি আমরা, যে আব্রাহাম, সে ঈশ্বর তাকে কি ইনস্ট্রাকশন দিয়েছিল, তার সে প্রিয় পুত্রকে বলি দেওয়ার কথা, বলির জন্য বলেছিল, বলিদান করার জন্য। সে কিন্তু একবারও প্রশ্ন করেনি যে প্রভু কেন আমার প্রিয় পুত্র, তাকে কেন আমি দিয়ে দেবো, তুমি তো দিয়েছ। সে বাধ্য ছিল, সে বলেছিল যে আমি প্রভুর বাধ্য, প্রভু আমাকে যা বলবে তাই শুনতে হবে। আর ইসাহাককে যখন বলিদান দিতে গিয়েছিল আব্রাহাম, তখন ইসাহাকও কিন্তু একটাও প্রশ্ন করেনি যে বাবা তুমি, মানে কিরকম ঈশ্বর সে বাবাকে দেখে শিখেছিল। ঠিক আমাদের সেই রূপে আমাদের জীবনও ঠিক সেরকম, আমরা বাবা মায়েরা যারা আছি ঠিক সেরকম জীবন হবে, আমরা ঈশ্বরের অনুগত হব, আমরা ঈশ্বরের বাধ্য হব, আমরা চেষ্টা করব বাধ্য হওয়ার, কারণ আমাদের ছেলে মেয়ে আমাদের দেখে সেটা শিখবে, সেই গাইডেন্সও তারা পাবে। আমরা এরপরে আরো দেখি, নোহকে দেখি। নোহকে যা বলেছিল ঈশ্বর, যেটা বলেছিল, আর নোহ সবাইকে সেই বাধ্যতার কথা শুনিয়েছিল, যে ঈশ্বরের বাধ্য হও, মন ফিরাও, বারবার করে বলছিল, কিন্তু কেউ সে কথা শোনেনি। কিন্তু নোহকে যেভাবে ইনস্ট্রাক্ট করেছিল ঈশ্বর,
ঠিক সেই কাজগুলো করে গেছিল। আর আমরা দেখেছি তার জন্য নোহ কি পেয়েছিল তার জীবনে, সেই ফল আর কিন্তু কেউ পায়নি। যারা অবাধ্যতা করেছিল তারা কিভাবে পুরো শেষ হয়ে গেছিল, তাদের কোনো চিহ্নই ছিল না। কিন্তু নোহ আর তার পরিবার সে কি ফল পেয়েছিল। তাহলে আমরা দেখছি এখানে কি বাইবেলের প্রতিটা জায়গায় দেখছি যে বাধ্যতার ফলে তারা কি পাচ্ছে, আর অবাধ্যতার জন্য কিভাবে শেষ হয়ে যাচ্ছে। তারপরে আমাদের জীবন যেখান থেকে আমরা প্রতি মুহূর্তে আমরা এক্সাম্পল সেট করতে পারি, ইয়োবের জীবন। আমাদের অন্তত এই সিচুয়েশনে আমরা নানা রকম ব্যাটিক ব্যস্ত, নানা রকম রোগ, যা কিছু আমরা খুবই কি বলবো অসহায়ের মতো আমরা জীবনযাপন করি। আমরা কিছু এমন কি জীবনে আসে আমরা প্রভুকে দোষ দিই যে প্রভু কেন আমার সঙ্গে হলো। আমরা অন্য কারোর দিকে দেখি না, শুধু বলি আমরা প্রভুকে যে কেন আমার সঙ্গে হলো। কিন্তু ইয়োব তার জীবনে কি হয়েছিল, তার সব কিছু শয়তান কি করেছিল, ঈশ্বরকে বলেছিল কি যে তুমি একবার তার জীবন থেকে একটুখানি কিছু কেড়ে নাও না, দেখো না কি করে, সে আর তোমার থাকবে না। কিন্তু ইয়োব সেই প্রকৃষ্ট উদাহরণ যে সে তার জীবনে সব নড়ে গিয়েছিল, তার শরীরও ক্ষয় পেয়েছিল। সেই মুহূর্তে সে বলেছিল যে আমি তোমার দিকে যেন তাকিয়ে থাক, মানুষও খুলে পড়ে যাক, আমি যেন তোমার দিকে তাকিয়ে থাকতে পারি, আমার চোখ যেন তোমার দিকে তাকিয়ে থাকে। তার কি আকুতি ছিল। ঈশ্বর আমাদের কাছে কি চায়, এই ভালোবাসা চায়। ঈশ্বর চায় শয়তানের কাছে আমরা পরাজিত না হয়ে যেন আমরা শয়তানকে পরাজিত করতে না পারি। যেন শয়তান ঢুকেছিল, ঈশ্বর কি বলেছে, তুমি তোর প্রাণটা রেখো আর সবকিছু দেখবি। দেখো ও ভরসা ছিল, মানে ইয়োবের ভরসা করেছিল ঈশ্বর যে না আমার সন্তান, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার পাশে কেউ ছিল না। যে বন্ধুগুলো ছিল তার পাশে কদিনের জন্য তাকে সান্ত্বনা দিচ্ছিল, তাকে কত কথা বলছিল, তারপরে তারাই তাকে দোষ দিচ্ছিল আবার, তুমি কি পাপ করেছিলে। কিন্তু তখন ইয়োব বলছিল জীবনে কে আমাদের বন্ধু, তাহলে অনেক বন্ধু থাকবে কিছুদিন আমাদের জীবনে, কিন্তু সেই প্রভু ঈশ্বর যার অনুগত থাকলে আমরা জীবনে কি পাবো সেই আমরা দেখেছিলাম ইয়োবের জীবন দিয়ে। শেষে কত কত গুণ সে ফেরত পেয়েছিল, কত কত গুণ সে আবার তার জীবনে এসেছিল। আমরা এরকম এক্সাম্পল দেখলে অনেক দেখতে পাই, জোনাকেও দেখতে পাই আমরা। জোনা অবাধ্যতা করেছিল, তাকে বললো তুমি প্রচার করো, গিয়ে তুমি ওই নিরবিত গিয়ে মন ফেরাবার কথা বলো। সে সেখানে কি করলো যে আমি যাব না বলে পালিয়ে যাচ্ছিল। কিন্তু যখন সে বাধ্য হলো, যখন একটা দেশ পুরো পরিবর্তন হয়ে গেল, পুরো মন ফিরালো পুরো, কিন্তু সে তার পিছনে স্ট্রং থাকতে পারলো না। তার কথা শুনে কিন্তু সব একটা নিনবী কিন্তু মন ফিরিয়ে নিল, তারা রিপেন্ট করেছিল, তারা বুঝতে পেরেছিল যে ঈশ্বরের বাধ্যতার জীবনে কতটা দরকার। একটা দেশ বেঁচেছিল। আর ঈশ্বর আমাদের জীবনে কিভাবে বাধ্যতা চায়, ঈশ্বর কি জোর করে চায় কিছু? ঈশ্বর কিন্তু জোর করে আমাদের কাছ থেকে কিছু চায় না। আমরা আমাদের জগতেও দেখি কিছু জিনিস দেখি, আমরা যখন আমরা একটা ফ্যামিলির মধ্যে বিলং করি, আমরা থাকি, আমরা সবাই সবার বাধ্যতায় চলি না, আমরা স্বামী স্ত্রী থাকি। আমাদের মধ্যে যদি মনোমালিন্য হয়, বাধ্যতা না থাকে, কি হয়, সেই সংসারটার মধ্যে অশান্তি তৈরি হয়। কিন্তু আমরা যদি অনুগত হই, বাধ্য হই, সন্তান তার পিতা মাতার, স্বামী স্ত্রী একে অপরের, তারপরে সংসারটা কি সুন্দরভাবে চলে, তাই না? একটা বন্ডিং তৈরি হয়, কত বড় একটা সুন্দর একটা ফ্যামিলি চলে, তাই না? কিন্তু বাধ্যতার জন্য কি প্রেম আসে না, সেই প্রেমটা থাকে বলেই বাধ্যতা আসে। তো আমরা দেখি যখন তার 14:15 দেখি কি বলছে, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করবে। তার মানে কি, তোমরা জোর করে তোমরা আমাকে ভয় করো বলে কিন্তু না, তোমরা আমাকে প্রেম করো। কারণ জোর করে তো কদিন করা যায়, বাধ্যতা কদিন থাকা যায়, জোর করে বেশি দিন থাকা যায় না, তাই না? যে কদিন থাকলাম, জোর করে কারো বাধ্য হয় না। কাউকে যখন আমাদের ভালো লাগে, সে যখন আমাদের গাইড করে, তার কথাগুলো খুব মূল্যবান হয়, তখনই কিন্তু আমরা কি করি, তার বাধ্য হই। তাই বলছি তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করবে। অটোমেটিক্যালি তোমরা আমার আজ্ঞা সকল পালন করবে, তোমাদেরকে জোর করে কিছু করতে হবে না, তোমরা অটোমেটিক্যালি কি করবে, আমার আজ্ঞা সকল পালন করবে। আর যাকবে কি বলছে যে আমার আর বাক্যের কার্যকরী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতামাত্র হইও না। এই আমি যে বাক্য বলছি আমার নিজের জীবনেও বলছি, যে এটা আমাদের নিজেকেও আমাকে অ্যাপ্লাই করতে হবে। এই বাক্য বলছি বা যারা বাক্য শুনছে,
শুধুমাত্র শোনা বা বলা এটার মধ্যে যেন আবদ্ধ না থাকে, যেন প্রকৃত অর্থে যেন আমরা বুঝতে পারি যে বাধ্যতা আমাদের জীবনে কিভাবে ফ্রুটফুল হতে পারে, কিভাবে আমরা জীবনে জয়ী হতে পারি, কিভাবে আমরা বাধ্যতার সঙ্গে আমরা জীবনে থাকলে আমাদের জীবনটা ঠিক কোন জায়গায় কোন ওয়েতে চলতে পারে, আর কিভাবে আমরা আমরা একটা সুন্দর জীবন লিড করতে পারি। দাদা কয়েকদিন আগে একটা কথা বলছিল, চেয়ারের কথা বলছিল না, যে কুর্সি এখন কি লড়াই হচ্ছে, এটা স্বাভাবিক, সত্যি কথাই, সত্যি কথাই এটা, যে আমরা চেয়ারের জন্য লড়াই করি, চেয়ার নিয়ে ভাবি যে কে আমরা চেয়ারে বসবো, কিন্তু সত্যি কথা, যদি আমরা ঈশ্বরের অনুগত হই, যদি আমরা বাধ্য হই, সেই জায়গায় আজকে আমরা ভাবছি কি পাচ্ছি আমরা, কিন্তু সেই জায়গায় সেই চেয়ার, সেই সুন্দর চেয়ার রাখা আছে যেখানে ধাক্কা ধাক্কি হবে না, যেখানে তোমাকে ধাক্কা মেরে কেউ ফেলে দিয়ে বলবে না যে এই চেয়ারটা তোমার না, তুমি অটোমেটিক্যালি সেই চেয়ারটা তোমার জন্যই সেখানে রাখা আছে। তাহলে আমাদের জীবনে বাধ্যতাটা এমন হওয়া দরকার যে আমরা ভাববো এটা, যে না আমার জন্য সেই চেয়ার রাখা আছে, এই জগতের চেয়ার না, এই জগতে অবশ্যই চেয়ারের দরকার আছে, সবকিছু দরকার আছে, কারণ বাক্যে আমরা দেখেছিলাম যে কৈশোরেরটা কৈশোরকে দাও আর ঈশ্বরেরটা ঈশ্বরকে দাও, লেখাই আছে বাক্যে। এই জগতের যা কিছু নিয়ম কানুন আইন কানুন আমাদের অবশ্যই মানতে হবে, কিন্তু আমরা ধাক্কা ধাক্কি সেই জগতের ইঁদুর দৌড় জগতের নিয়ম কানুনের মধ্যে দিয়ে আমরা যাব না। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ঈশ্বরের কার্যকলাপ, ঈশ্বরের আনুগত্য, ঈশ্বরের বাধ্যতা, তাহলে আমাদের জীবনটা কি হতে পারে আমরা বারবার দেখেছি। আর প্রভু যিশু নিজেই একজন 100% মানুষ, আবার 100% ঈশ্বর ছিলেন। তিনি যা কি যাতনা ভোগ করেছিলেন পুরো মানুষের শরীর নিয়ে কিন্তু ভোগ করেছিলেন, সবকিছু তিনি ভোগ করেছিলেন। আর তিনি তার বাক্যে কি বলছেন আমরা দেখি, যখন তার 14 অধ্যায় 31 পদে কি বলছেন, কত সুন্দর এক্সাম্পল, যে কিন্তু জগৎ যেন জানিতে পায় যে আমি পিতাকে প্রেম করি এবং পিতা আমাকে যেরূপ আজ্ঞা দিয়াছেন আমি সেইরূপ করি। যিশুবাবা বলছেন যে পিতা আমাকে যেরূপ আজ্ঞা দিয়েছেন আমি সেইরূপ করি। তাহলে যিশুবাবা তো আমাদের জীবন এক্সাম্পল, কত কিছু দেখিয়ে দেখে যিশুবাবা যে কি কি করতে হবে আমাদের জীবনে, কি কি করতে হবে, স্বামী স্ত্রীকে কি করতে হবে, বন্ধুর এক্সাম্পল, বন্ধুত্বের এক্সাম্পল দেখিয়ে গেছে যে কি করলে নিজের জীবন দিতে হয় না, যে প্রকৃত বন্ধু কে হয়, যে নিজের জীবন, যে তার জীবন থেকে পালিয়ে আসে না। আর ঠিক এখানে সেই বলেছে যে আমি পিতার আজ্ঞা যে আমাকে দিয়ে যেরূপ আজ্ঞা দিচ্ছে আমি সেইরূপ আজ্ঞা আমি পালন করবো, ঠিক সেইরূপ আমাদের জীবনেও সেরূপ, যাদের আমাদের যদি ঘরে পিতামাতা থাকে আমাদের পিতামাতার আজ্ঞা পালন করতে হবে, আমাদের যারা আমাদের গাইড করে আধ্যাত্মিক পিতা, যে পাস্তর পুরোহিত যারা থাকে তারা আমাদের গাইড করে, তাদের বাধ্য হতে হবে, আমাদের সঠিক গাইডেন্স আমাদেরকে দেয়, আমাদের আর্থিকভাবে আমরা বাড়বো, আমরা গ্রো করব, তাই বাধ্যতা আমাদের জীবনে অপরিহার্য। আর আমি বেশি বাড়াবো না, আমি আপনারা সবাই এটা খুলতে পারেন, প্রথম শমূয়েল তার 15 অধ্যায় 22 পদ, কেউ একটু পড়বেন? প্রথম শমূয়েল তার 15 অধ্যায় 22 পদ। প্রথম শমূয়েল 15 অধ্যায় 22 পদ। প্রথম শমূয়েল 15 অধ্যায় 22 পদ। শমূয়েল কহিলেন, সদাপ্রভুর রবে অবধান করিলে যেমন তেমন কি হোমে ও বলিদানে সদাপ্রভু প্রসন্ন হন। দেখো, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম, এবং মেষের মেদ অপেক্ষা অবদান করা উত্তম। আমেন। কারণ আজ্ঞা লঙ্ঘন করা মন্ত্রপাঠ জন্য পাপের তুল্য, এবং অবাধ্যতা পৌত্তলিকতা ও ঠাকুর পূজার সমান। তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছ, এই জন্য তিনি তোমাকে অগ্রাহ্য করিয়া রাজ্যচ্যুত করিয়াছেন। তাহলে বাক্যে কি বলছে, যে আমরা কত কিছু করি, যে হোম বলিদান না, অবশ্যই যা কিছু ব্যবস্থা আছে আমাদের সেগুলো মানতে হবে, করতে হবে, ঠিক আছে, কিন্তু তার থেকেও বড় কি
আজ্ঞা পালন। ঈশ্বর আমাদের কাছে কি চান? আমাদের জীবনে বাধ্যতা চান, আর অবাধ্যতা কি বলেছে? পৌত্তলিকতা আর ঠাকুর পূজার সমান। আজ্ঞা লঙ্ঘন করা মন্ত্রপাঠ জন্য পাপের তুল্য। পরিষ্কার বাক্যে বলছে যে আজ্ঞা লঙ্ঘন কিসের তুল্য। তাহলে আমাদের জীবনে বাধ্যতাটা কতটা দরকার, আমার আপনার সবার জীবনে বাধ্যতা আমাদের জীবনে অপরিহার্য। আর এই বাধ্যতার জন্য আমাদের জীবনে আমরা কি পেতে পারি? আমরা জীবনে সেই জায়গা পাবো, একটা সুন্দর, একটা অসম্ভব সুন্দর জায়গা আমরা নিজেরাই দেখতে পাবো, যে একটা ভিক্টোরিয়াস লাইফ আমরা লিড করব, একটা জয়বন্ত জীবন যাকে বলে। যে আমাদের জীবনে হয়তো অনেক কিছু আসবে, শয়তান অনেক কিছু আমাদের মধ্যে পুশ করার চেষ্টা করবে, কিন্তু যদি আমরা বাধ্য থাকি, বাধ্য জীবন যাপন করি, কিন্তু আমাদের সেই আমরা জায়গায় রেডি থাকতে পারবো, আমরা আমাদেরকে টলাতে পারবে না। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করে। ধন্যবাদ, আমাদের বোনকে ধন্যবাদ জানাই বাক্যের জন্য। ঈশ্বর তার মধ্যে থেকে অনেক কথা বললেন। আর আমরা বাধ্যতার সপ্তাহ পালন করছি, বাধ্যতার সপ্তাহ বা উইক অফ অবিডেন্সনেস। এবং আমরা প্রভু দাসীর কাছ থেকেও শুনেছি এর আগে বাক্য, স্বপ্না কাকিমা বা শিবরা কাকিমা বিভিন্ন ক্ষেত্রে। আর আমরা দেখছিলাম যে বাধ্যতাই জীবন আর অবাধ্যতা মরণ, তাই না? যারা বাধ্য হয়েছে তারা জীবন পেয়ে গেছে, আশীর্বাদ পেয়েছে, কিন্তু যারা অবাধ্য হয়েছে তারা শেষ হয়ে গেছে। এবং যখন বিভিন্ন উদাহরণ দিচ্ছিল, আর আমার আব্রাহামের কথা মনে পড়ছিল, এবং শুধু আব্রাহাম নয়, তার স্ত্রীর কথাও খুব ইম্পর্টেন্ট। কারণ আব্রাহাম খুব সম্ভ্রান্ত পরিবার, আব্রাহামদের কোনো অভাব ছিল না, এবং খুব সম্মানের জায়গা। তার বাবা পূজারী পরিবার থেকে, তারা চন্দ্র দেবতার আরাধনা করত, এবং তাদের অনেক প্রতিপত্তি, সম্মান, খ্যাতি। সেই পরিবারের বৌমা তাকে যখন বলা হচ্ছে যে সব ছাড়ো, চলো আমার সাথে, আমরা অজানার উদ্দেশ্যে যাবো, তার স্ত্রী বলতেই পারতো যে তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমার? হ্যাঁ, এই কোথায়? আমার আমার তো নিশ্চয়তা নেই, ঘর নেই, খাওয়া নেই, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? বা তুমি যাচ্ছ যাও, কিন্তু আমি যাব না। কিন্তু আমি দেখি আব্রাহামের সঙ্গে সঙ্গে তার স্ত্রীও কত বাধ্য, কত নম্র ভাবে চলেছে। একবারও প্রশ্ন করেনি যে আমি কি খাবো, কি পরবো, কোথায় নিয়ে যাচ্ছ, আমার পরিস্থিতি কি হবে। কিন্তু তিনিও বাধ্য ছিলেন। এটা খুব বড় বিষয় আমাদের জীবনে, আশীর্বাদের বিষয়। আর সেই জন্য যখন আমরা বাধ্য থাকি, ঈশ্বর আমাদের জীবনকে আশীর্বাদে ভরিয়ে দেয়। আমেন, হালেলুয়া। সেই জন্য মাসের শেষে দিয়ে শুরু থেকে প্রভু উৎসাহিত করছিল যেন আমরা বাধ্যতার বিষয় শিখি। এবং ঈশ্বর আমাদেরকে সবাইকে শেখাচ্ছেন, আমাকেও শেখাচ্ছেন বিভিন্ন ভাবে। প্রভুর গৌরব হোক। আমরা শেষ প্রার্থনায় আসবো, এবং